বন্ধুরা দেখুন, বাড়ির এক পাশে এসে আমরা কাজ করতেছি। আসলে কাজ করতেছি মানে আম্মু যে মাছগুলো নিয়ে এসেছিল সেই মাছগুলো কাটবে। এখন আমরা যে বলেছিলাম মাঝে মধ্যে আম্মু মাটির চুলায় রান্না করে, তো সেই যে ছাই হয় সেই ছাইটা সবসময় ফেলে দেয়, আবার কিছু ছাই একটু রেখে দেয়, সেটা মাছ কাটতে যাতে সুবিধা হয়। এখন মাছগুলো কেটে নিচ্ছে আম্মু, শোল মাছ কাটতেছে, সেটাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মাছগুলো এত তাজা দেখুন, আর এত সুন্দর, কি বলবো, যা বলার বাইরে। তাই যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন। এই দামগুলো অবিশ্বাস্য কম দামে কিনেছে আম্মু, আল্লাহর অশেষ রহমত। আম্মু বলছে যে আসলে নামাজ পড়ে কোথাও গেলে নাকি আল্লাহ তাআলা সেখানে রহমত বর্ষণ করে। আসলেও সে সত্যি কথা দেয়, গড গিফটের একটা রহমত থাকেই। এভাবে ছাই দিয়ে দিয়ে আগে প্রথমে কাটাগুলো কাটবেন। যারা মাছ কাটতে পারেন তো ভালো কথা, এখন বাজারে অনেকে কেটে নিয়ে আসে। তো আম্মু মাছ কাটতে পছন্দ করতে না, এই জন্য আব্বু বাজার থেকে খুবই কম কাটিয়ে এনেছে, মাঝে মধ্যে কাটিয়ে এনেছে বড় মাছগুলো, কিন্তু তাছাড়া সব মাছে আম্মু নিজে হাতে কাটেন। সকালবেলা উঠলাম, আর এখানে আমাদের গাছ আছে প্রচুর, গাছে পাখি বসছে, কিচিরমিচির শব্দ শুনতেছি, খুবই ভালো লাগতেছে আসলে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সেদিন অনেকগুলো ঘুঘু পাখি এসেছিল, এত ছোট আকারে দেখাচ্ছিল, আসলে ওরা কাছে গেলে ওরা উড়ে চলে যাচ্ছিল, এই জন্য তেমন কাছ থেকে ভিডিওটা করতে পারি নাই। তো যারা ঘুঘু পাখি দেখেন নেই, যদি আমার ভিডিও একটু বড় করে দেখেন তবে কিন্তু দেখতে পারবেন। খুবই ভালো লেগেছিল। যে বিল্ডিংটা আমাদের করা হয়নি সেই বিল্ডিং এর উপরে বসেছিল, ইনকমপ্লিট রয়েছে যেটা। এইভাবে মাছের পেট থেকে পিত্তি সহ যে পেটা থাকে, ময়লার যে অংশটুকু, সেই অংশটুকু টেনে আম্মু বের করে নিচ্ছে। আপনারা কিন্তু সেইভাবে কাজ, এটা দেখানোর একটাই উদ্দেশ্য যে যারা মাছ কাটতে জানেন তো ভালো কথা, যারা জানেন না তারা কিন্তু এভাবেই করবেন। আমি দেখাচ্ছি, প্রথমে এইভাবে মাছটা ধরে এইভাবে করে উল্টা দিকে করে কাটতে হবে। আমিও আগে জানতাম না, আম্মুর কাছ থেকে আসলে শেখা। তিন বোনের মধ্যে আমি সবচেয়ে অকর্মণ্য, ঢেকি, কিছু পারি না। এভাবে দুই পাশে কাটাও, কানশিরা যে কাটা থাকে সেই কাটাও কেটে নেবেন। এই যে দেখুন মাছের ধারে যে কানশিরা থাকে, এই কানশিরাটা আমরা কেটে নিচ্ছি। এভাবে লেজের অংশটুকু কাটবো, পরে আগে আঁশটা ফেলে নিচ্ছি। এখন আঁশটা ফেলার জন্য অনেক যন্ত্র বেরিয়েছে, আমাদেরও আছে সেটা, কিন্তু আসলে ওটার চাইতে একটু সময় লাগে বেশি। এই যা আবার ধুতে হয়, করতে হয়, একটা ঝামেলা পড়ে যেতে হয়। এই জন্য বটি আজকে ইউজ করেছি, সেটাও দেখিয়েছি, অনেক ভিডিওতে আছে, চাইলে কিন্তু সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এভাবে ছাই লাগিয়ে লাগিয়ে দেন কাটতে হবে। এখন মাতাল মাছের যে বাচ্চাগুলো কিনেছিল আম্মু, সেগুলো কেটে নিচ্ছে। এভাবে দেখুন, একই নিয়মে মাছটা উল্টো হয়ে ধরে যে লেজের অংশ একটু কাটা থাকে সেই কাটাগুলো কাটতে হবে। আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। এভাবে এভাবে করে কেটে নেবেন। এটা শুধু কিভাবে মাছ কাটতে পারেন সেটাই আপনাদের আজকে এই সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। একটু বড় হতে পারে, কিন্তু সবাই প্লিজ কষ্ট করে দেখবেন, দেখলে আপনাদের বাজার থেকে এখন থেকে আর মাছ কাটিয়ে আনতে হবে না, বাসায় বসে কিন্তু কেটে নিতে পারবেন।
সেই টাকাটাও সেভ হতে পারে, কারণ বাজার থেকে কাটিয়ে আনতে গেলে কিন্তু অনেক টাকা চলে যায়। এখন কই মাছটা কেটে নিচ্ছে। এখন কই মাছটা আমি কাটাটা দেখাচ্ছি। অনেকে কই মাছটা কাটতে পারে না, সেই জন্য হচ্ছে দেখানো, কারণ কই মাছে প্রচুর কাটা থাকে। এভাবে করে মুখটাও কেটে নিতে হবে। এই যে এই পাশটা একটু ছাড়িয়ে নিতে হবে। দেখা হচ্ছে পেটটা একটু কেটে নিল। পেটের পাশে এই যে কাটা থাকে সেই অংশটাকে কেটে নিচ্ছে। দুটো কানশিয়ার যে কাটা থাকে সেই কাটা দুটোও কেটে নিচ্ছে। বারবার অনবরত ছাই দিতে হবে, তা না হলে হাত পিছলে যায়। তো এবার পাশের কাটাগুলো কেটে নিচ্ছে। এভাবে করে আমরা দুই পাশের কাটাই কেটে নেব। আবার হচ্ছে একটু ছাই দিয়ে নিলাম। দেখুন ছাই দেওয়াতে কিন্তু দ্রুত কাটা যাচ্ছে, তা নাহলে দেশি কই মাছ কিন্তু কাটতে কিন্তু অসুবিধার হওয়ার কথা ছিল। দেশি হোক আর ফার্মের হোক, কই মাছ তো কই মাছই। আর বড় কথা হচ্ছে কাটতে কিন্তু আসলে অসুবিধা হয়, অনেক কষ্ট লাগে। এভাবে আঁশটাগুলো ফেলে নেব। পেটের মধ্যে যে পিত্তি থাকে এবং হচ্ছে যে ময়লা ছিল সেটা বের করে নেব। এখন বন্ধুরা ফলি মাছগুলো কাটতে হবে। দেখুন ফলি মাছও কিন্তু প্রচুর পরিমাণে আঁশটা থাকে, সেটা আসলে বোঝা যায় না খালি চোখে, সেই জন্য হচ্ছে ফলি মাছও আপনার হচ্ছে ছাই দিয়ে নিল। এখন হচ্ছে কেটে নিচ্ছে। দেখুন আঁশটাটা পরিষ্কার করে নিচ্ছে। ফলি মাছ খেতে আমারও খুব ভালো লাগে, আম্মুরও পছন্দ, আমার আব্বুরও পছন্দ ছিল। তো ফলি মাছের কিন্তু আঁশটে আর হচ্ছে পেট কাটতে হয়, তাছাড়া আর কিছু কাটতে হয় না, বোধহয় না? ও কানশিটের কাছে দুটো কাটা থাকে, ওই দুটো কাটা কাটতে হয়। পাতলা যে চিকন দুটো কাটা থাকে, ভালো করে ক্লিন করতে হবে। খালি চোখে অনেক সময় বোঝা যায় না, দেখে দেখে নিতে হবে আপনাকে। কাটা দুটো কাটতেছে। কেটে নিল, মুখটা কেটে নিল, এখন হচ্ছে পেটটা কেটে নিল। তো এইভাবে আর সবগুলো ফলি মাছ হচ্ছে এভাবে কেটে নিব। ফাইনালি কিন্তু আমার বড় মাছগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এইগুলো হচ্ছে ক্লিন করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে ছোট মাছগুলো কেটে নিব। তো যারা ছোট মাছ কাটতে ভয় পান তারা কিন্তু এইভাবেও কাটতে পারেন, অবশ্যই খুবই ভালো লাগে। আসলে নিজের কাজ নিজে করলে অনেক টাকাই কিন্তু সেভ হয়, সেটাও আপনাদের একটু বলে দিলাম। বন্ধু দেখুন খলসা মাছে বা খয়রা মাছ যেটাকে আমরা বলি, সেই মাছটাতে হচ্ছে প্রচুর পরিমাণে একটু কাটা থাকে। তো সেখানেও আপনার হচ্ছে একটু ছাই দিয়ে নিলে কিন্তু ইজিলি কাটা যায়। এখন মুখটা কেটে নিচ্ছে, পাশে একটু কেটে নিচ্ছে, দেন হচ্ছে পাশে যে কাটাগুলো সেগুলো ক্লিন করে নিল। আপনার আঁশটা ক্লিন করে নিচ্ছে। কতটা ক্লিন হয়ে গিয়েছে। এভাবে আঁশটা ছাড়িয়ে নেবে। এই যে পেট থেকে যে ময়লা আবর্জনা সেটা বের হয়ে গেল। এইভাবে সমস্ত মাছগুলো, পুঁটি মাছ একটা দেখিয়ে দেব। বন্ধুরা দেখুন পুঁটি মাছেও ছাই দিয়ে নিলাম এবং পাশে কাটাগুলো কেটে নিচ্ছে। ইজিলি কিন্তু কাটা। পুঁটি মাছের আপনার হচ্ছে বটি এবং চাকু ছুরি ছাড়া কিভাবে আপনারা পুঁটি মাছ ক্লিন করতে পারবেন, কাটা বাছা সব, সেটার একটা ভিডিও আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এইভাবে সমস্ত মাছগুলো আমি কেটে নেব। বন্ধুরা দেখুন এখন মাছটা আমাদের ফুলফিল কমপ্লিট করা হয়ে গিয়েছে, ক্লিন করা হয়ে গেছে। বন্ধুরা আমাদের সব মাছগুলো ক্লিন করা হয়ে গেছে। এখন কিভাবে আমরা প্যাকেটিং করে হচ্ছে ফ্রিজে রেখে দেবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা আমরা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি,
তো আমরা এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন পলিব্যাগের মধ্যে বা যে কোনো প্লাস্টিক কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রেখে দেবেন, দেখবেন যে দীর্ঘদিন পর্যন্ত মাছটা রাখা যাবে এবং হচ্ছে মাছে কিন্তু কোনো প্রকার একটা যে ফ্রিজে রাখার কারণে যে একটা গন্ধ বলে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। তো প্যাকেটিংটাও আপনাদের সঙ্গে শেয়ার করে ভেবে সমস্ত মাছটা লবণ দিয়ে হচ্ছে দিয়ে নেব। এখন ছোট মাছটা আপনাদের সামনে প্যাকেটিং করি। বন্ধুরা দেখুন এই যে এখন প্যাকেটিং করবো, পেঁচিয়ে রাখবো। এই যে এভাবে আমাদের প্যাকেটিং করে সবগুলো মাছ রেখে দেবো। বন্ধুরা ছোট মাছগুলো যেভাবে করা হয়েছে ঠিক লবণ দিয়ে বড় মাছগুলো হচ্ছে আমরা সেভাবে করে নিচ্ছি। দেখবেন যে কোনো প্রকার কোনো গন্ধ বলবে না এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে। আপনারা চাইলে যারা মরা মাছ হয়ে যায় তারাও কিন্তু এই কাজটা করতে পারেন। দেখবেন অনায়াসে মাছের যে একটা মরা গন্ধ সেই গন্ধটা কিন্তু থাকবে না। আর তাজা মাছের তো কোনো কথাই নাই, তাজা মাছও আপনারা যে ফ্রিজে রাখলে যে একটা বাজে গন্ধ বলে সেই গন্ধটাও থাকবে না। চাইলে কিন্তু আপনারা এর সাথে সামান্য একটু জাস্ট লেবুর কয়েক ফোঁটা রসও দিতে পারেন, দেখবেন আরো বেশি ভালো থাকবে। দেখুন এই যে এভাবে প্যাকেট করে রেখেছিলাম, এভাবে প্রত্যেকটা প্যাকেটই করে নেব। এভাবে জাস্ট প্রতিটা প্যাকেট করে নেব, জাস্ট তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব। আপনি বেশ কিছুদিন কিন্তু রাখতে পারবেন অনায়াসে।